আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কার্প মাছের জাল রান্না করছি। দেখো বন্ধুরা, এভাবে রান্না করে অনেক মজা লাগে, অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের রান্নায় থাকছে কার্প মাছ। এই কার্প মাছের আমি জাল করব। এই দেশি আলু দিয়ে আমি কার্প মাছের জাল করব। আজকে আমি শুকনো মরিচটা বেটে দিলাম। আজকে আমি বাটা মশলাগুলো দিয়েই রান্না করব। এই যে বন্ধুরা, অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি রান্না করব। এখন আমি মাছটা হালকা ভেজে নিব, এই জন্য মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম, এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। অল্প একটু ডিম হয়েছে। এই যে মাছটা আমি এভাবে মাখিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আগে মাথাটা ভেজে নিই, মাথার লেজটা আগে ভেজে নিই। এখন বাকি মাছগুলো দিয়ে দিই। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব। এখন ডিম টুক দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোও ভেজে নিব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু মশলা পানি দিয়ে দিই। এখন এই পানি দিয়ে কষিয়ে নেব। মশলা সুন্দর করে কষিয়ে নিলাম, এখন আলুগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেল। না না, নাতিরা কি করে দেখি তো। কি কি করো তুমি? না না, খাওয়াই দিতেছ? বেশি খাও, বেশি দাও। ও মার ভাই, এত বড় বুড়া খুন খুন নাটি বর করে আইটো। বন্ধুরা, আমার নাতি দেখো, নানা রে কি সুন্দর করে খাওয়াই দিতেছে। ভাই, আমার ভাই তো একটু বড়। আমার নাতি নাইছে খাওয়াইতে। এই যেভাবে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দিই। এখন আমি জিরা ভেজে নিই। এই যে বন্ধুরা, আমার কার্প মাছের জাল রেসিপি হয়ে গেল। জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরা গুঁড়াটা দিয়ে দেব। এখন আমি একটু নাড়া দিয়ে জিরা গুঁড়াটা একটু মিশিয়ে দেব, তারপর নামিয়ে নেব। এই দেশি আলু দিয়ে কার্প মাছ এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।